নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি জলখাবারে খাওয়ার জন্য খুবই হেলদি টেস্টি একটা রেসিপি, যেটা বানানো খুব সহজ আর সময়ও খুব কম লাগে। তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ গমের আটা আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এইবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তৈরি করে নিচ্ছি এর ভিতরের ফিলিংটা। তো একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম একটু সাদা তেল আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এইবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটু কারি পাতা। এইবার এটাকে জল মিশিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু আর একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু জল অনেকটা শুকিয়ে এসেছে, আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতার কুচি মিশিয়ে ভালো করে আলুগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কোনো স্ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিতেও পারো। এইবার উপর থেকে হাফ পাতিলেবুর রস মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমার ফিলিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এইবার আটার ব্যাটারটাকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা গোলা রুটি বা ধোসা বানাই ঠিক সেইভাবেই কিন্তু এটাকে ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে আর সাইডে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। যখন নিচের দিকটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এটা অটোমেটিকলি কিন্তু এদিক ওদিক সরে যাচ্ছে, তখন ওপর থেকে তরকারিটা দিয়ে এইভাবে পাটিসাপটার মতো আমরা এটাকে রোল করে নেব। দেখতেই পাচ্ছ এটা দেখতে কিন্তু একেবারে পাটিসাপটার মতো হয়েছে। এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে আর ব্রেকফাস্টের জন্য তো খুবই ভালো। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও এটা তোমাদের কেমন লেগেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তো একটা রেডি হয়ে গেছে। তো আমি আবারও 1 চামচ দিয়ে 1 হাতা দিয়ে ভালো করে তোমাদেরকে এটাকে স্প্রেড করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু হাতা দিয়ে ততক্ষণ স্প্রেড করতে থাকবে যতক্ষণ না চারিদিকের লেয়ারটা একদম পাতলা হয়ে যায়। কারণ কোনো জায়গায় যদি আটার লেয়ারটা একটু বেশি মোটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচের দিকটা যখন রেডি হয়ে গেছে, ওপর দিকের কাঁচা ভাবগুলো চলে গেছে, তখন এইভাবে তরকারিটা এর মধ্যে স্প্রেড করে নিয়ে আবারও এটাকে ঠিক পাটিসাপটার মতোই রোল করে নেব।
যারা চ্যানেলে ভিডিও দেখো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলো না। তো এইভাবে দুটো খুন্তির সাহায্যে আস্তে আস্তে এইভাবে এটাকে রোল করে পুরোটা ভালো করে উল্টে নিতে হবে। এবার আমার সব কটা রেডি হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে সার্ভ করছি। এটা সার্ভ করার জন্য কোনো রকম এক্সট্রা জিনিসের প্রয়োজন নেই, যেহেতু ভেতরে খুবই টেস্টি একটা তরকারির পুর দেওয়া আছে, তাই এটা কিন্তু এইভাবেই খেয়ে নেওয়া যায়। তাই ছুটির দিনে ব্রেকফাস্টে হোক বা অন্য দিনে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অবশ্যই কিন্তু তোমরা এটা দিতে পারো। তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।